দুনিয়ার আর কোনো ভাষায় নাই। একটা উদাহরণ দিবেন, বহুত উদাহরণ আছে আমার কাছে। কথা বুঝেননি? বুঝলেন না? বুঝেন আপনারা? না 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 বুঝে হয় খালি সবাই লগে লগে জি এই হাত না বুঝা ওহা করলে হইব না, বুঝা কর লাগবো। দুনিয়ার কোন ভাষা নাই যে ভাষার ভিতরে এইটা আছে 1 বছর 2 বছর বহু বছর। কথা বুঝছেন কিনা? এটা একমাত্র আরবের বৈশিষ্ট্য। আরবিতে এরকম কিছু প্যাটার্ন আছে, এরকম কিছু নিয়ম আছে, যেমন নাকি আল্লাহ সবার বড়। কি কন? আল্লাহু আকবার কই না আমরা? কি কন? আল্লাহু আকবার কইনি? যে আল্লাহ কত বড় কইতে পারবেন? এইটার কোনো অর্থ নাই। আল্লাহু আকবারের কোনো অর্থ নাই। দুনিয়ার কোনো ভাষায় তর্জমা নাই। কথা বুঝেন না? বুঝুন ভালো করে বুঝেন নাকি? আল্লাহ যে বড় তারাও না বুঝে একটা পালাইছে, গুজা মিল দিছে। কয় আল্লাহু আকবার মিন কুল্লি শাই, কয় সব জিনিসের থেকে আল্লাহ বড়। এটা গুজা মিল। এই গুজা মিলে কাজ হইতো না। আচ্ছা কথা বুঝছেননি? এটা কথা আমি শেষ করে দিচ্ছি, কথা কওয়ার সময় নাই। আরে সব কথা তো সমুদ্র, কথা এত সহজ না। জ্ঞানের সীমা অনেক বেশি। এই আরবেরাও মিলে একটা গুজা মিল দিছে, আল্লাহ সবচাইতে বড়। কি কইব? আল্লাহু আকবার মিন কুল্লি শাই। খাওয়া একটা গল্প হয়েছে। এই যত মাদ্রাসা মৌলবী সাহেবরা বসছে, এইটা বসছে, এটা গুজা মিল। আল্লাহ যে সবার থেকে বড়, কত বড় সীমা আছে ওই জানেন আমরা? বুঝলেন নাকি? আল্লাহ কত বড় সীমা আছে নাকি? এটা শুধু বোঝানোর জন্য বলা হয়েছে। আল্লাহ আরবি ভাষার মধ্যে এমন যোগ্যতা আছে যে দুনিয়ার কোন ভাষায় তার তর্জমা করা চলে না। এটা শেষ কথা। কথা বুঝছেন ভালো করে? এই কইতে তাহলে আল্লাহ যদি আমারও আমি জানি না যে কিছু, তো সারা রাত আরো কইতে পারবো, 10-12 ঘন্টা শেষ হইতো না। কথা বুঝেন নাকি? আরবি ভাষার বৈশিষ্ট্য। আরবি ভাষা 1 নম্বরে। এরপরে দুনিয়ার যে ভাষাগুলো আছে সেগুলো আমাদের দরকার। মাতৃভাষা সারা দুনিয়ার মানুষ এক এই কয় মাতৃভাষা। কি কয়? মাতৃভাষা কয় নাকি? আরবি হোক, ইংরেজি হোক, বাঙালি হোক, ফার্সি হোক, যতই আছে মাতৃভাষা। মাতৃভাষা কয় নাকি? মাতৃভাষা শিয়ার লাগে। এটা হয়তো মাদার টাং, এটা সবাই একমত। এই জন্য সমস্ত ভাষা শেখার মূলনীতি হইল মা। আসল শিক্ষক দুনিয়ার মধ্যে মা। কথা বুঝেন নাই? বুঝেন? এই দুনিয়াতে আসল শিক্ষক কে? মা শিখায়। এটার নাম আপেল, এটার নাম জাম, এটার নাম আম, এটার নাম পানি। কি বলে শিখায় গেলা? মা হইল আসল শিক্ষক। এই কথা এখানে শেষ। এটা একটা উদাহরণ সব কিছু বলা হইল। আরবি ভাষাটা এর কোনো তুলনা নাই। আমরা দোয়া করব সবার জন্যই, সবার জন্য আল্লাহ আমাদেরকে কিছু আরবি ভাষার শোনার তাওফিক দেয়। নামাজে যে সূরাগুলো করে কিছু বুঝা করতে পারি, দোয়া কালাম করে বুঝা করতে পারি, এটা 1 নম্বর ফরজ। তারপরে দুনিয়ার ভাষাগুলো, অন্যগুলো প্রয়োজনীয় ভাষা। আজকে ইংরেজি কেন শিখতে হয়? ইংরেজি 50 বছর দুনিয়াতে ময়দান হলে তাদের সবার কাছে আমাদের দিনের দাওয়াত পৌঁছাইতে হইব। কথা বলেন নাকি? তার ভাষায় তাদেরকে পৌঁছাইতে হইব। এই জন্য আমরা ইংরেজি শিখি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করো যে উম্মতের প্রয়োজনকে আমরা মেটাইতে পারি। নিয়ত করতে পারেন তো? আরে আপনি না পারেন, আমরা ছেলে বানাইবেন, নাতিরে বানাইবেন, দুতিরে বানাইবেন, করবেন নাকি? হ্যাঁ, দিনের দাওয়াত সারা দুনিয়ার কাছে পৌঁছায়। আমরা 7-8টা ভাষা জানি, যে শুকুর হিসাবে পেতে পারি। 4 ভাষায় একসাথে বয়ান করতে পারি। আরবি, ইংরেজি, উর্দু, বাংলা, কিছু ফার্সি, 4 ভাষা সমানে একসাথে চলে, এক সময়ই চলে। এটা কোনো গর্বের কথা না, আল্লাহ শুকরিয়ার কথা কওয়া যায়। আমরা মাদ্রাসায় পড়াইছি। আল্লাহ পাকের শুকর আদায় করি। আল্লাহ আমাদের সবার তৌফিক দান করো। এরপরে একটু বসেন, একটু কথা হবে, তারপরে আমরা ইনশাআল্লাহ দোয়া করে দিই। আছেন তো? খুশি আছেন তো সবাই? আজকে আল্লাহর নিয়ামত পাইলে
খুশি থাকা দরকার। যতক্ষণ চলবো এতক্ষণ রাজি থাকেন, খুশি থাকেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করবেন।